আজকে আমরা চলে এসেছি হানিফ বিরিয়ানি হাউসে। তো এই হানিফ বিরিয়ানি হাউসের আজকে হানিফ বিরিয়ানি খেয়ে কেমন লাগে এটা মূলত একটা চেক আপ করবো আজকে। তো ওখানে অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসে থাকা লাগলো, ওয়েট করা লাগলো। অনেক রেস্টুরেন্টে অনেক ভিড় মানতে হবে, তো সেই জন্য খাবার পেতেও দেরি হয়েছে। এখন খাবারটা কেমন, মূলত কি কি দিয়েছে খাবারের ভিতরে এটা আপনাদেরকে দেখাবো। তো খাবারের ভিতরে মোটামুটি এটা 150 টাকা হাফ। হাফ বিরিয়ানির ভিতরে বেশ ভালো পরিমাণের মাংস দিয়েছে, এটা মনে হয় কলিজা। তারপরে দিয়েছে মাংস। তো আমার কাছে মনে হচ্ছে খারাপ না, ভালোই, কিন্তু পরিমাণটা অনেক অল্প, একটু বেশি দেওয়া উচিত ছিল। হাড় দিয়েছে, এটা সম্পূর্ণ হাড়, মাংস না বলে পরে। তো এখন টেস্টের ব্যাপারটা কেমন হবে এটা দেখার বিষয়টা। লেবু দিয়েছে। এই হচ্ছে খাবারের আইটেম। এখন খাবারের খেতে কেমন লাগে এটা দেখার বিষয়। বিসমিল্লাহ বলে খাই। নাম তো অনেক শোনা যায়, নাকি আমার মুখের সমস্যা, প্রথম লোক তো ভালো লাগলো না, একটু খেয়ে দেখি আরেকবার। এবারে লেবুটা একটু চিপড়াই নিই। তো লেবুটা চিপড়াই নিলে অনেক সময় যে কোনো খাবার স্বাদটা অনেক সময় ফিরে আসে। এখানে এত নামগন্ধ শুনি, আমাকে বাজেল মোকারমে একটা ফুচকা বিক্রি করে, সে আমাকে মানে পরামর্শ দিল যে এইখানে আসার জন্য, তো সেই জন্য এখানে আসে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা করি। অনেক ব্লগারও এইখানে এসেছে, খুব ব্লগার, তারা বেশ ভালো সুনাম করেছে। তা আমি অফ টাইমে না জানি একটা এসে মানে খেয়ে দেখি যে কেমন লাগছে। তো ঠিক আছে, খুব ভালো টেস্টি লাগছে এটা বলতে পারতেছি না, খাওয়ার মতো। এখানে এত সুনাম থাকার পরেও খাবারের টেস্ট আমার কাছে কি খারাপ লাগছে না, নাকি বাকি সবার কাছে ভালো লাগছে, এটাই আমার কাছে প্রশ্নবিদ্ধ, নিজের কাছে নিজের। মাংসের যে সেট আপটা আছে সিদ্ধ ভালো হয়েছে, রান্নাটা খারাপ বলা যায় না, রান্নাটা ভালো হয়েছে। তবে আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে যে তোমার সারাদিন জার্নিং করার কারণে আমার মুখের রুচিটা হয়তো কমে গেছে, এটাও একটা কারণ হইতে পারে। যেহেতু সবাই খাচ্ছে, তো এখানে মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা, তো এই মানুষজন ভরপুর এখানে, তো নিশ্চয়ই ভালো লাগছে বিধায় মানুষ খাচ্ছে, নাইলে তার খাইতো না। কিন্তু আমার কাছে কেন মানে ভালো লাগছে না, এটা কেন? প্রচলিত হওয়ার কারণে কেমন কি, নাকি আমার মুখের রুচির সমস্যা, বুঝতেছি না। তো মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ। এই হচ্ছে অবস্থা রেস্টুরেন্টের। রেস্টুরেন্টটাও মার্শাল্লাহ অনেক বড়। আমার জানা মতে রেস্টুরেন্টের খাবারের সাথে সাথে মানুষের উঠতে করা ভিড়ও অনেক বেশি। আচ্ছা, বিলটা তুলে হাফ হাফ পিস একটা 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 খাইছি 200 দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা চলে এসেছি হানিফ বিরিয়ানি হাউস। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, টাকা পয়সাও দিলাম। মোটামুটি খাবারের খুব প্রচলন ভালো, মানুষের মুখে মুখে খাবারের সুনাম আছে, যার জন্য বিরিয়ানিটা চলে। কিন্তু অ্যাকচুয়ালি খাবারটা আমার কাছে লেগেছে খুবই সেমন খুব টেস্টি সেটা বলতে পারবো না, এভারেজ যে খাবারের যে টেস্টটা হয় সেরকম হবে। কিন্তু মোটামুটি এখানে ফেমাস হওয়ার কারণে এই দোকানটা খুব ভালো মানে চলতেছে। দোকানটার লোকেশন হচ্ছে, আপনারা সাইনবোর্ডে লেখা আছে যে 30 কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, ঢাকা 1100। তো এখানে আসলে পরে আপনারা এটা খেতে পারবেন। তবে আমার খুব টেস্টি, সেই জন্য যে আশায় লাগবে তা আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তো এভারেজ খাবার,
যদি কখনো এর সামনে দিয়ে যান, পেটে ক্ষুধা লেগেছে, তখন খেতে পারেন। এছাড়া এখানে এসে খেতেই হবে খাবারের টেস্টির কারণে, এরকমটা আমি বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।